আসসালামু আলাইকুম। শিরোনাম হলো মধুর প্রতিশোধ। এই ঘটনাটি ঘটেছে চায়নাতে। এই ঘটনাটি শুনলে আপনাদের ভালো লাগবে, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। শিরোনাম হলো মধুর প্রতিশোধ। অভিনব এক প্রতিশোধের ঘটনা ঘটেছে চীনে। সেখানকার এক মহিলা পুরানো খারাপ আচরণের প্রতিশোধ নিতে একটি দোকানে গিয়ে নগদ ৭১ লক্ষ টাকা গণনা করিয়ে তারপর কোনো পণ্য না কিনেই চলে যান। ব্যাংক নোটগুলি গুনতে ওই দোকানের কর্মচারীরা প্রায় ২ ঘন্টা সময় ব্যয় করেছিল। মহিলার এই প্রতিশোধের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। চীনের স্টেট টাইমস জানিয়েছে, চংকিং এর স্টাইলাস্ট প্লেস শপিং সেন্টারে ঘটনাটি ঘটেছে, যেখানে মহিলাটি জুন মাসে কাপড় কেনার জন্য যান। চীনের ওই মহিলা লুইস ভিটন নামের অভিজাত একটি স্টোরের কর্মীদের দিয়ে ২ ঘন্টার মধ্যে নগদ ৬ লাখ ইউয়ান, ৭০ লাখের বেশি টাকা গণনা করান এবং অন্য অজুহাত দেখিয়ে কেনাকাটা না করেই চলে যান। এটি ছিল তার ওই দোকানে পূর্ববর্তী সময়ে তিনি যে খারাপ আচরণ পেয়েছিলেন তারই প্রতিশোধ। যেখানে তিনি বিক্রয় কর্মীদের দ্বারা অসম্মানিত হয়েছিলেন, তিনি অভিযোগ করেন যে কর্মীরা তার অনুরোধ উপেক্ষা করে পুরনো জিনিসপত্র দেখিয়ে এবং অধৈর্যতা প্রদর্শন করে তার সাথে খারাপ আচরণ করে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জিয়াংহুতে ওই ক্রেতা তার গল্পটি লিখে দাবি করেছিলেন যে তিনি যখন পানি চেয়েছিলেন, স্টাফরা তখন তাকে উপেক্ষা করেছিল। দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি বিলাসবহুল ওই ব্র্যান্ডটির সদর দপ্তরে একটি অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও কোনো সাড়া পাননি। চীনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ঘটনাটিকে বছরের সবচেয়ে সন্তোষজনক প্রতিশোধ বলে অভিহিত করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এই সমাপ্তি খুবই আনন্দদায়ক। আমি সবসময় ভাবি কেন এই দোকান সহকারীরা এত অহংকারী। অন্য একজন মন্তব্য করেছেন, তারা বিলাস দ্রব্য বিক্রি করে, কিন্তু এর মানে এই নয় যে তারা নিজেরাই বিলাসবহুল পণ্য। সূত্র এনডিটিভি। ভারতের এনডিটিভি সূত্র অনুসারে এই সংবাদটি প্রকাশ করেছে বাংলাদেশের ডেইলি ইত্তেফাক পত্রিকাটি। তার মাধ্যমেই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এটি হচ্ছে গিয়ে 2024 সনের একটি মধুর প্রতিশোধের গল্প। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার অন্য কোনো বন্ধু যেন এ ধরনের কোনো প্রতিশোধ নিতে পারে যদি তার সুযোগ থাকে, এবং আমাদের এই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।